বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে না আমার মনে হয় না পারবে। সম্ভব, 100% সম্ভব। বর্তমানে কি একটা অবস্থার মধ্যে আছি তা আমি নিজেও জানি না। इसका मतलब क्या है? মানে লিঙ্গ ছাড়া সিংহর কেরামতি দেখে, মানে জুনিয়র সাকিব কয়েকদিন আগে প্রেম করে বিয়ে করছিল, আর এখন তার বউ তাকে ছেড়ে চলে গেছে। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। ভুল করছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিছি। তবে একটা বিষয় অনেক ভালো লাগছে যে এই মাইয়া জুনিয়র সাকিবকে ছেড়ে চলে গেছে। যদি এই মাইয়া জুনিয়র সাকিবকে ছেড়ে না যাইতো তাহলে বাংলাদেশের সরকারের চরম ভাবে জবাব দেওয়া লাগতো। কেন বুঝেন নাই? লিঙ্গ ছাড়া সিংহর সাথে যদি এই মাইয়া থাকতো তাহলে শসা আর বেগুনের ক্ষেত্রে আগুন লাগতো। এই হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা? মাই নিজ বাচ্চেন, ওয়েলকাম ব্যাক টু বাচ্চা সাহেবের এলাকা। জান একজন কমেন্ট করছে এই মেয়েটা আসছে সাকিবের কাছে ভাইরাল হওয়ার জন্য। বর্তমান দেশে কি হইতেছে তা আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন। ঠিক বলেছো। আর আপনারা খুব ভালো করে জানেন কয়েকদিন আগে জুনিয়র সাকিব বিয়ে করছে। আর এটা আমরা খুব ভালো করে জানি যে জুনিয়র সাকিবের লিঙ্গ নাই, মানে লিঙ্গ কেটে ফেলছে। ফাঁসিয়া রে আমি গেলাম ফাঁসিয়া, ভালোবাসা করছি বিয়া, বউ যাচ্ছে ধোকা দিয়া। ধোকা দিয়ে চলে যাবে না তো কি করবে? তোমার জিনিস তো আগে আরেকজনের কাইটা নিয়ে গেছে। তাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। বাইরে ভাই এই কষ্ট কথা শুনেও আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। মানে তার লিঙ্গ কেটে নিছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে নোংরামি শুরু করছে, যেভাবে একের পর এক আলতু ফালতু ভিডিও দিয়ে যাচ্ছে, তা তো আমি নিতে পারতাছি না। সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করে করছে। যাহার টুনটুনি নাই তার সাথে কেমনে কি করলি? সে আমাকে ব্ল্যাকমেল করে করছে। তোর মতো প্লাস্টিক বেলা জামাইয়া জুনিয়র সাকিবকে বিয়ে করলে কেমনে? আমি বুঝি না। আর সে আমাকে বলছে যে টিকটক করবে, টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে করছে। ও আচ্ছা, আমি তো বলে গেছিলাম তোমরা তো টিকটকের আশা করতেছিলা তার বিয়া। আর টিকটকে যে নুনো লাগে না সেটা খুব ভালো করে জানে। ও হচ্ছে আমাকে জোর করে গায়ে হাত দিত, আমি না দিতে চাইলেও জোর করে দিত। জিনিসটাই বুঝলাম, তারপরেও কি হাতানো যাবে না? জান একজন কমেন্ট করছে এই মেয়েটা আসছে সাকিবের কাছে ভাইরাল হওয়ার জন্য, কি বলে এসব? আমি কথায় না কাজে বিশ্বাসী, আমি কাজের প্রমাণ করে দেখাই দিই। কাম তো করে ফেলছে, এখন গরিবের সুলাইমানের কি হবে? টাইম নাই প্রিয়, যতই নাটক করো। শুনছি আমরা টিকটকে আইসা আলতু ফালতু ভাবে গর্জন দিস না। ঠিক আছে, গর্জন দিলে সিংহর মতো দিস, আর তোর তো নুনু নাই, তুই কেমনে কি করবি? আমি বুঝি না। কিন্তু বিশ্বাস করেন ভাই, বর্তমানে টিকটকে ফেসবুকে ইউটিউবে ঢুকলে তাদের এসব নোংরামি, তাদের এসব পাগলামি দেখে আর আমি থাকতে পারতেছি না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।